আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ স্কলার্স একাডেমির আরও একটি নতুন ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের 193 এবং 194 পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব। 193 পৃষ্ঠা যদি আপনারা দেখতে চান, দেখবেন যে সেখানে কিছু ছবি দেওয়া আছে। সেই ছবি থেকে আপনাদেরকে আকৃতি সম্পর্কে জানানো হয়েছে, যে কোন আকৃতিটা কি সে সম্পর্কে আপনারা জানেন কিনা। আপনারা আমার এই অধ্যায়ের বেসিক অংশ যদি দেখে থাকেন, তাহলে এই চিত্র চিহ্ন এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে, তাদের পরিসীমা, ক্ষেত্রফল সম্পর্কে আপনারা ধারণা পেয়ে থাকবেন। আসলে এই 193 পৃষ্ঠায় আপনাদেরকে ট্রাপিজিয়াম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্যই দেওয়া হয়েছে। দেখলে দেখবেন সেখানে এক জোড়া সমান্তরাল বাহু থাকবে এবং এই একটা বৈশিষ্ট্যের উপরে ট্রাপিজিয়ামের সম্পর্কে আমরা ধারণা পাবো। তো আজকে আমি আপনাদেরকে 194 পৃষ্ঠার যে দুইটি ছবি দেওয়া আছে একটি স্কুলের জমি সম্পর্কে, সেই ছবিটির দ্বিতীয় চিত্রটি এখানে তুলে ধরলাম। একটু খেয়াল করলে দেখবেন আপনাদের চিত্রটির যে জমিটার কথা বলা আছে তার এক পাশ আছে 20 মিটার, অন্য পাশ আছে 30 মিটার। কিন্তু আমরা যদি এই 20 মিটারকে সমান্তরাল করে, অর্থাৎ এবি সমান করে, যার পরিমাপ 12 মিটার দেওয়া আছে, সে এবি সমান্তরাল করে আমরা সি বিন্দু দিয়ে ইসি আঁকতে পারি। এতে এই ট্রাপিজিয়ামটা দুটি অংশে বিভক্ত হলো, একটি আয়তক্ষেত্র, সেকেন্ডলি একটা ত্রিভুজ। তো আমরা আমাদের বেসিক অংশ থেকেও জানতে পারি, অথবা এখানেও আমি বলে দিচ্ছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো সেখান থেকে আমরা যদি এই আয়তক্ষেত্র এবং এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে আমাদের এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বলতে পারবো। চলুন দেখে আসি। এই আয়তক্ষেত্র সেটা হলো এ বি সি ই। আমরা এখানে লিখে নিলাম এ বি সি ই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য যদি এই হয়, তাহলে প্রস্থ হবে এবি। কেউ যদি মনে করেন আমি বিসি কে দৈর্ঘ্য ধরবো এবং সিই কে প্রস্থ ধরবো, একই কথা। তাহলে ক্ষেত্রফলের সূত্র আসতেছে এই ইনটু এবি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান কত? এখানে এই এর মান 20, তার মানে প্রথম বক্সে আমাদের হবে 20 মিটার, এবং এবি এর মান কত? 12 মিটার। সুতরাং দ্বিতীয় বক্সে 12 মিটার। তাহলে ক্ষেত্রফল কত আসবে? 12 দুগুণে 24, 240 বর্গ মিটার। ঠিক একইভাবে সিইডি, এই যে একটি ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখলাম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি যদি আমরা সিই ধরি এবং উচ্চতা হবে সিডি, অথবা সিডি যদি ভূমি হয়, সিই হবে উচ্চতা, যার মান আমরা লিখতে পারি, যেহেতু এখানে এবি এবং সিই সমান্তরাল বাহু এবং এই কোণটা 90 ডিগ্রি, সুতরাং আমরা সি কে উচ্চতা ধরতে পারি। তাহলে সি এর মান হলো 12 এবং সিডি এর মান হলো 10। তাহলে ক্ষেত্রফল কত দাঁড়াবে? আমরা যদি 2 দিয়ে 12 কে কাটি, তাহলে 6 থাকে। আমি দেখাই দিচ্ছি, 6 6 10 60 বর্গ মিটার। তো খেয়াল করেন, আমরা আমাদের এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাকে বের করতে পারি দুইটি ক্ষেত্রের মাধ্যমে, একটি আয়তক্ষেত্র, অপরটি হলো একটি ত্রিভুজ ক্ষেত্র। তাহলে এই দুই ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যুক্ত করে দেই, তাহলে আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো। সুতরাং আমরা লিখতে পারি যে এ বি সি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, আমরা দুইটার ক্ষেত্রফল যুক্ত করে দিলে পাবো। এই ছিল আপনাদের 194 পৃষ্ঠার যে চিত্র ছিল, সেই চিত্রের সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা এইটাকে আমাদের যে সূত্র ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যে সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু উচ্চতা ডিভাইডেড বাই 2, সেই সূত্র দিয়ে এই ক্ষেত্রফলটা
300 বর্গমিটার আসে কিনা একটু দেখা প্রয়োজন। চলুন আমরা একটু দেখে আসি। আমরা যে সূত্র জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু উচ্চতা ডিভাইডেড বাই 2, সেই সূত্রটা আমরা দিয়ে দেখব এই ক্ষেত্রফলটা 300 বর্গমিটার আসে কিনা। তো খেয়াল করেন ট্রাপিজিয়াম এ বি সি ডি ই এর ক্ষেত্রফল সমান্তরাল দুই বাহু। তাহলে এখানে সমান্তরাল দুই বাহুকে এক হলো এই আর একটা হলো বিডি। এই এর পরিমাপ আছে 20 মিটার এবং বিডি এর পরিমাপ হলো 30 মিটার। তাহলে সমান্তরাল দুই বাহুর যোগফল লিখে ফেলি, 20 যোগ 30 সমান্তরাল দুই বাহুর সমষ্টি বা যোগফল ইনটু উচ্চতা। উচ্চতা হলো লম্ব দৈর্ঘ্য। লম্ব দৈর্ঘ্যটা আছে আমাদের এবি, যার মান 12। এবির মান কত? 12। তাহলে আমরা গুণ 12 দিয়ে ডিভাইডেড বাই 2 বর্গ মিটার। তাহলে এখন আমাদের হিসাব করলে দেখা যাচ্ছে যে এটা কাটলে আমাদের আসতেছে 6 আর উপরে সরি যে আমাদের এখানে 20 আর 30 এ যোগ করলে 50 গুণ 6 বর্গমিটার সমান 5 6 30 আর 0 বর্গমিটার। তাহলে খেয়াল করলে দেখা যাচ্ছে যে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল দুই বাহুর সমষ্টি এবং তার উচ্চতার সাথে গুণ করে 2 দিয়ে ভাগ করে যে উত্তরটা পাই, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে যে সূত্র আছে সেই সূত্র দিয়ে যদি ব্যবহার করি তাহলে 300 বর্গমিটার। এবং এই ক্ষেত্রটাকে যদি আমরা দুইটা অংশে, একটা আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রে বিভক্ত করে যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে 300 বর্গমিটারই আসে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদেরকে আমি সহজ বেসিক সহকারে বুঝাই দেওয়ার জন্যই আমার এই ছোট্ট প্রয়াস। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।